তো শেপটা ফ্ল্যাটার হবে নাকি স্টিপার হবে, মানে সমতল হবে নাকি এই খাড়া হবে। তো এটা নির্ভর করবে রেসপন্সিভনেস অফ রেট অফ ইন্টারেস্ট, মানে এটা নির্ভর করবে মানে এই কার্ভ যেটা ডাউনওয়ার্ড স্লোপিং এটা ফ্ল্যাটার হবে নাকি স্টিপার হবে, এটা নির্ভর করবে রেট অফ ইন্টারেস্টের রেসপন্সের উপর। হ্যাঁ, তো এটা আমরা একটু এই ইজিলি আমরা চিত্র এঁকে বুঝি। এখানে দুইটা কেস 1, হ্যাঁ, আর এটা হচ্ছে কেস 2। হ্যাঁ, তো এখানে কেস 1 হচ্ছে ইনভেস্টমেন্ট মোর রেসপন্সিভ কার্ভ উইল বি ফ্ল্যাটার। হ্যাঁ, এখানে কেস 2 হচ্ছে ইনভেস্টমেন্ট লেস রেসপন্সিভ কার্ভ উইল বি স্টিপার। এটা আমি বোঝাচ্ছি এটা কি জিনিস। তো কেস 1 এটা চিত্র এঁকে বোঝাই। হ্যাঁ, তো প্রথমত আমরা একটা, হ্যাঁ, এদিকে থাকবে রেট অফ ইন্টারেস্ট, এদিকে হচ্ছে ইনভেস্টমেন্ট। তো এখন ধরি এই জায়গায় রেট 1 মানে রেট অফ ইন্টারেস্ট এই জায়গায়, হ্যাঁ, আর ইনভেস্টমেন্ট হচ্ছে এই জায়গায়। যখন রেট অফ ইন্টারেস্ট 1 তখন ইনভেস্টমেন্ট হয় I1। হ্যাঁ, তাহলে এটা যোগ করলাম। ওকে, তো এখন রেট অফ ইন্টারেস্ট আমি একটু মানে কমাই দিলাম, রেট অফ ইন্টারেস্ট একটু কমে গেল, আমি কমালাম না। ইফ ইনভেস্টমেন্ট আর মোর রেসপন্সিভ টু রেট অফ ইন্টারেস্ট দেন ইনভেস্টমেন্ট কার্ভ উইল বি ফ্ল্যাটার। তাহলে আমি রেট অফ ইন্টারেস্টটা একটু, হ্যাঁ, কমানো হলো। ওকে, তো এই অবস্থায় কার্ভটা মানে ইনভেস্টমেন্ট কার্ভ হবে এখানে এই জায়গায়। তাহলে তা আমরা বলছিলাম কেস 1-এ ইনভেস্টমেন্ট মোর রেসপন্সিভ, মানে রেট অফ ইন্টারেস্টের সাপেক্ষে ইনভেস্টমেন্ট খুব বেশি রেসপন্স দেখাবে, মানে ইনভেস্টমেন্ট বেশি চেঞ্জ হয়ে যাবে। তো আমরা দেখতেছি এখানে রেট R1 থেকে R2 হয়েছে, R1 থেকে R2 হয়েছে, হ্যাঁ, কিন্তু চেঞ্জ কতটুকু হয়েছে, হালকা। ধরি আগে 10 ছিল, এখন জাস্ট 9% হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বিশাল পরিবর্তন হয়েছে ইনভেস্টমেন্টের মধ্যে, মানে ইনভেস্টমেন্ট বেশি চেঞ্জ হয়েছে R1 R2-র সাপেক্ষে, মানে মোর রেসপন্সিভ, বেশি রেসপন্সিবিলিটি দেখাইছে। তাহলে ইনভেস্টমেন্ট তখন আগে 10 ছিল, তাহলে মনে করি সাপোজ 12 ছিল, তাহলে এটাতে 14 হয়ে গেছে, অথবা 14 না হয়ে 24 হয়ে গেছে। হ্যাঁ, এটা আর কি। তো রেট অফ ইন্টারেস্ট একটু কমলে ইনভেস্টমেন্ট যখন বেশি বেড়ে যায় তখন মোর রেসপন্সিভ কার্ভ উইল বি ফ্ল্যাটার। তাহলে কার্ভটা হবে এই জায়গায়। হ্যাঁ, এখান থেকে এসে চিত্রে একটু, আমার চিত্রে একটু ইয়া হতে পারে। হ্যাঁ, তো এটা বই থেকে দেখে নেওয়া উচিত, কিন্তু মূল বেসিকটা হচ্ছে এটাই। তাহলে কার্ভ উইল বি ফ্ল্যাটার, কার্ভটা হবে এরকম। ঠিক আছে, মানে R1 R2, R1 থেকে R2 হয়েছে, আর I1 থেকে I2 হয়েছে। আশা করি বোঝা গেছে। এই জায়গা হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এখন কেস 2, আগের মতো এখানে রেট অফ ইন্টারেস্ট, এখানে ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে কেস 2। কিন্তু এখানে আমরা ধরি এখানে R1, ওকে, আর আগের মতো এখানে I1 মানে ইনভেস্টমেন্ট, R1 অবস্থায় I1 ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আর R2টা একটু বেশি পরিবর্তন হয়েছে, এই জায়গায় R2 একটু বেশি পরিবর্তন হয়েছে, কিন্তু I1 থেকে I2। এখানে কি হলো, এখানে লেস রেসপন্সিভ, কারণ R1 থেকে R2 হয়েছে, মানে খুব বেশি পরিবর্তন হয়েছে, এই কারণে I1 থেকে I2।
মানে লেস রেসপন্সিভ। আগে আমরা বলছিলাম মানে খুব সেন্সিটিভ হবে, মানে ইনভেস্টমেন্ট বেশি চেঞ্জ হয়ে যায় ইন্টারেস্ট রেটের পরিবর্তনে, কিন্তু এই জায়গায় ইন্টারেস্ট রেটের পরিবর্তনে ইনভেস্টমেন্ট খুব বেশি চেঞ্জ হবে না। হ্যাঁ, মানে লেস রেসপন্সিভ। এই কারণে এই জায়গায় এই যে মানে কার্ভটা হবে ওইটা হবে স্টিপার, মানে একটু খাড়া টাইপের, হ্যাঁ, স্টিপার। আশা করি বোঝা গেছে। তো আমাদের মূল সামারি হচ্ছে এটা, যখন ইনভেস্টমেন্ট মোর রেসপন্সিভ তখন কার্ভ উইল বি ফ্ল্যাটার, আর ইনভেস্টমেন্ট লেস রেসপন্সিভ তখন কার্ভ উইল বি স্টিপার। তো আজকের ক্লাস মানে এই ক্লাসটা এতটুকুই। আমরা জাস্ট আইএস কার্ভের পরিচয়, মানে এটা ইনভেস্টমেন্ট ফাংশনের সাথে এটার কী সম্পর্ক, হ্যাঁ, চিত্রগুলা জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম। তো নেক্সট ক্লাস আমরা গাণিতিক যে ডেরিভেশন ওটা দেখবো ইনশাল্লাহ। এরপর এই স্লোপ অফ আইএস কার্ভ দেখবো, শিফট অফ আইএস কার্ভ দেখবো, যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে সবসময় আসে, একদম 100% এই পরীক্ষার মধ্যে এগুলো আসবে। তো আজকের ক্লাস এতটুকুই।